হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। তো চলে এলাম আবারও নতুন একটি ভৌতিক এপিসোড নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। সো আপনারা যারা আমাদের এই ভৌতিক ভিডিওটি রেগুলার শোনেন, আপনারা আপনাদের বন্ধুদেরকেও যদি শোনাতে চান আমাদের এই ভিডিওগুলো তাদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো আজকে যিনি আমাদেরকে একটি ঘটনা শেয়ার করেছেন উনি হচ্ছেন ময়মনসিংহের এক বড় ভাই। ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, ময়মনসিংহে ওনাদের নিজস্ব একটা পুকুরে একটি ঘটনা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা তার ঘটনায় চলে যাই। আজ থেকে 2018 সালে তিনি যখন ঢাকায় চাকরি করতেন, তো ঢাকা থেকে যখন গ্রামের বাড়িতে যায়, দেখা তাদের একটা ছুটিতে বাড়ির সব ফ্যামিলি এক জায়গায় হয় গ্রামের বাড়িতে। তো তার দুটি চাচাতো ভাই ছিলেন, তারা দুজন গ্রামে প্রথমবার যায় এবং তারা যে ওই পুকুরটাকে, একটা পুকুর তাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, এই পুকুরে তারা গোসলের জন্য যায়, গোসল করার জন্য। তো ওই পুকুরে নামার আগে গ্রামের অনেক মানুষ তাদেরকে নিষেধ করেছিল, যে এই পুকুরে নামতে মানা করেছিল। তারপরেও তারা কথা না শুনে পুকুরে নামে গোসল করার জন্য। তারা 10 থেকে 20 মিনিট ওই পুকুরে গোসল করে এবং গোসল করার সময় আস্তে আস্তে ওই পুকুরের মাছ বরাবর চলে যায়। মাছ বরাবর যেতেই তাদেরকে যখন ওখান থেকে 2-3 বার অনেক লোক তাদেরকে ওখান থেকে চলে আসতে বলে, ওরা কথা না শুনে তারপরও আরও ডুবাডুবি করতে থাকে পানিতে। তার কিছুক্ষণ পর দেখা যায় যে ওদেরকে যখন পানির মাঝ বরাবর চলে যায়, ওরা আস্তে আস্তে পানির তলে, মানে পানির নিচে চলে যায়। তো এলাকার মানুষ যখন এই দৃশ্যটা দেখে সাথে সাথে পানিতে লাফ দেয় এবং ওদেরকে খোঁজাখুঁজি করে, কিন্তু পানিতে আর ওদের কোনো খোঁজ পাওয়া যায় না। গ্রামের ওই দুজন যখন নেমে ওদেরকে খুঁজে, গ্রামের আরও মানুষ ওই পরিস্থিতি দেখে আরও মানুষ নামে ডুব দিয়ে তাদেরকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে ওদের কোনো, মানে পানির নিচে যে কোনো লোক ডুবে গেছে বা কোনো মানুষ হারিয়ে গেছে এরকম কোনো পরিস্থিতি ওখানে নেই। তারপরে তারা এলাকার একজন ডাক দিয়ে বলে যে তোমরা বড় কোনো একটা জাল নিয়ে আসো, আমরা এই জাল দিয়ে দেখি খুঁজে পাই কিনা। তো জাল যখন নিয়ে আসে, পানিতে প্রত্যেকটা জায়গায় জাল মারা হয়, কিন্তু জাল মেরেও তাদেরকে পাওয়া যায় না। তারা এক পর্যায়ে ডুবুরি কল দেয় এবং দুজন ডুবুরি আসেন। তারাও এসে যখন পুরো পুকুরটাকে ভালো করে দেখার পরও ওখানে কোনো লাশ বা কোনো কিছু পাওয়া যায় না। তো ওরা ওখান থেকে ওদেরকে বিদায় দেওয়ার পর ওরা এখানের এই যারা দুজন হারিয়ে গেছে তাদের হালটা একবারে ছেড়ে দেয় যে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তার 2 থেকে 3 মাস পর ওই পুকুরটাতে এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন, তার ছেলের একটি ফ্রেন্ড ওকে গ্রামে ঘুরতে আসে। তো গ্রামে ঘুরতে এসে ওই ফ্রেন্ডটা যখন ওই পুকুরটা দেখতে পায়, তো গ্রামের মানুষ ওই পুকুরে সচরাচর ওই ঘটনা ঘটার পরে ওই পুকুরটাতে আর কেউ নামতো না। তো ওই যে চেয়ারম্যানের ছেলের যে ফ্রেন্ডটা ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসে, উনি এসেই ওই পুকুরটা দেখে তার খুব পছন্দ হয় এবং সে ওই পুকুরে নামার জন্য ওর বন্ধুর কাছে রিকোয়েস্ট করে। বন্ধু ওকে বারবার নিষেধ করা সত্ত্বেও ও ওই পুকুরে নামে না। তো ওই চেয়ারম্যানের ছেলে ওকে পুরো ঘটনাটা বলে, যে যে ছেলে দুজন ওখানে ডুবে গেছে সেই ঘটনাটা ওকে বলা হয়। তারপরে ওই কথাগুলো শুনে না, ও না শুনে ওকে যখন একটি ভূতের বা কোনো একটা অবয়বের কোনো এরকম একটা ভয় দেখানো হয়, ও শহরের মানুষ এইসব জিনিস সচরাচর বিশ্বাস করে না। তো তারপরে ওর ড্রেস চেঞ্জ করে ও পানিতে লাফ দেয় এবং পানিতে ও গোসল করতে থাকে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, ও পানি থেকে উঠে না। ওকে উঠানোর জন্য অনেক চেষ্টা করে গ্রামের মানুষ, তারপরে ওই কথাগুলো না শুনে ও মাঝ বরাবর ডুবাডুবি করতে যায়। পানির মাঝ বরাবর যেতে ও এরকম ওই ছেলেদের মতো হারিয়ে যায়। চেয়ারম্যান দৌড়ে আসে এবং এলাকার মানুষদেরকে দিয়ে ওই পানিতে নামায় জাল মারায়, যেমন জাল মেরে কোনো লাভ হয় না, ওই ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না। ওই গ্রামের একজন লোক বলে যে এই পানি এখানে কোনো ডুবুরি এনেও কোনো লাভ নেই, আমরা আরও একজনকে খোঁজার জন্য ডুবুরি এনেছিলাম কিন্তু তাকে পাওয়া যায়নি। আপনি এক কাজ করুন, কোনো এক বড় হুজুরকে নিয়ে আসেন এখানে, যাতে হুজুরকে এনে আমরা এই পুকুরের কোনো একটা রহস্য খুঁজে পাই কিনা দেখি। গ্রামের একজন ইমাম সাহেবকে আনা হয়। ইমাম সাহেব এসে যখন তিনি 5 থেকে 10 মিনিট পরে পুকুরের দিকে তাকিয়ে থাকেন এবং ওই চেয়ারম্যান সাহেবকে বলেন যে এই যে পুকুরে যে জিনিসটা আছে এই জিনিসটাকে ধ্বংস করার মতো ক্ষমতা আমার নেই, আপনারা কোনো বড় কোনো ওঝার কাছে যান। তো উনি যখন এই কথা বলে চলে যায়, গ্রামের একজন বৃদ্ধ লোক চেয়ারম্যান সাহেবকে ডাক দিয়ে তাকে বলে যে আমার একজন বড় ওঝা পরিচিত আছে,
সো এই ওঝার কাছে আপনি সহ এখানে যেতে হবে। তো ওই চেয়ারম্যান সাহেব রাজি হয় যে তার একটা মানিজ্যদের প্রশ্ন, যে একটা ছেলে তার কাছে বেড়াতে আসে এবং ছেলেটা যদি নিখোঁজ হয়ে যায় তাহলে এটা তার একটা প্রেস্টিজের ব্যাপার। সো এই চিন্তা করে উনি ওই চেয়ারম্যান সাহেব নিজে ওই ওঝার কাছে যান এবং ওঝাকে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন। ওঝা ওনার সাথে ওনাদের গ্রামে আসে। উনি 10 থেকে 20 মিনিট ওই পুকুরের দিকে তাকিয়ে থাকেন। তারপরে ওই চেয়ারম্যান সাহেবকে বলা হয় যে একটা কলা গাছের কচি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসতে। যখন ওই চেয়ারম্যান সাহেব ওই পাতাটাকে ছিঁড়ে নিয়ে আসে, ওই পাতাতে একটু ফ্রেশ পানি দিয়ে হুজুর কিছু ফু দিয়ে পানিটা ধরে রাখতে বলে। তারপরে ওই চেয়ারম্যান সাহেবকে বলা হয়, ওঝা সাহেব বলেন যে একটি মোটা একটা দড়ি নিয়ে আসো আর গ্রামের কিছু মানুষ আমার সাথে আসো। তো একটি মোটা দড়ি এনে এবং গ্রামের কিছু মানুষ ওখানে দাঁড়ায়। তো ওঝা সাহেব বলেন যে আমি যখন পানিতে নামবো, দড়ির এক মাথা আমার কোমরে বাঁধা থাকবে আর আরেক মাথা তোমাদের হাতে থাকবে। তো আমি যখন এই দড়িটা টান দিব তখন তুমি আমাকে এই দড়ি থেকে টান দিয়ে আমাকে পানি থেকে উঠাবে। কেউ কোনো টেনশন করবে না, আমার কোনো সমস্যা হবে না। তো এই কথা বলে যখন ওঝা সাহেব ওই পানির মাঝখানে যে একটা ডুব দেওয়ার 20 থেকে 25 মিনিট হয়ে যায়, ওনার কোনো খোঁজ খবর নেই। উনি আধা ঘন্টা পরে ওই দড়ি দিয়ে টান দেয়। যারা পুকুরের উপরে ছিলেন তারা ওই দড়ি থেকে টান দিয়ে ওই ওঝাকে উপরে আনে এবং দেখা যায় যেই ছেলেটা পানিতে ডুবে যায়, 5-6 ঘন্টা ডুবে থাকে, তাকে ওই ওঝা সহ ওই ছেলেটাকে উঠিয়ে নিয়ে আসে। তো ওই ওঝা উপরে এসে চেয়ারম্যান সাহেবকে বলে যে এই ছেলে এখনও জীবিত আছে, আপনি ওই পানিটা তার গায়ে ছিটিয়ে দেন। তো ওই পানিটা যখন ওই ছেলের গায়ে ছিটিয়ে দেওয়া হয়, তাই তার জ্ঞানটা ফিরে আসে। তার শরীর প্রচণ্ড দুর্বল। তখন তাকে বাসায় বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয় এবং ওই চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করেন যে এই পুকুরে এই ছেলেটা 6 থেকে 7 ঘন্টা ডুবে থাকার পরও উনি কীভাবে বেঁচে আছেন এবং এই পানির রহস্যটা কী। তখন ওঝা সাহেব ওই চেয়ারম্যান সাহেবকে ডাক দিয়ে বলে যে এই পুকুরের নিচে একদল জিন বসবাস করে, যারা এখানে সব সময় থাকেন। যখন কোনো লোক এই পুকুরে গোসল করার জন্য নামে বা কোনো কিছু ধোয়াধুয়ি করে, তখন তাদের কোনো একটা ডিস্টার্ব হওয়ার কারণে তারা এই মানুষগুলোকে তাদের পানির নিচে নিয়ে গিয়ে আটকে রাখে। এই কথা শুনে চেয়ারম্যান সাহেব বলে যে তাহলে আমরা কিভাবে এখান থেকে আমরা উদ্ধার পাবো বা কিভাবে এই অভিশাপ থেকে আমরা মুক্ত হব, তারা এখান থেকে চলে যাওয়ার বুদ্ধি। তখন ওঝা সাহেব বলে যে এখান থেকে যদি আপনাদের এই পুকুরটা যার নামেই হোক, এই পুকুর থেকে কখনোই আপনারা পানি সরাতে পারবেন না বা এই পুকুরে কোনো কিছু দিয়ে তাদেরকে সরানো যাবে না। তা এই ছেলেটাকে যখন আমি পানির নিচে উদ্ধার করতে যাই, আমি ওই জিনদের সাথে কথা বলি। আমার যেই জিন বন্ধু ছিলেন, আমি জিন বন্ধুর দ্বারাই তাকে খুঁজে পাই। পানির নিচে গিয়ে ওর মাধ্যমে আমি ওনাদের সাথে কথা বলি যে এই ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য। তারা ছেড়ে দেয় না। তাদের সাথে এক পর্যায়ে আমার তর্কাতর্কি হয় এবং তারা একটি শর্ত দিয়ে এই ছেলেটাকে ছাড়ার জন্য রাজি হয়। আমি শর্ততে রাজি হয়েই তারপরে এই ছেলেটাকে নিয়ে আসছি। তো শর্তটা হচ্ছে যে আপনাদের যে গ্রামটা, যেই গরুর বা কোনো ছাগলের যখন হাট হয়, এই হাটে রাত্রেবেলা গিয়ে একটি গরু কিনতে হবে এক দামে এবং একটি ছাগল কিনতে হবে এক দামে। তো এই গরু আর ছাগলটি নিয়ে গভীর রাত্রে এই পুকুরের আশেপাশে ছেড়ে দিতে হবে, যাতে আশেপাশে কোনো মানুষ কেউ না থাকে। তো এই শর্তেই ওনারা এই ছেলেটাকে ছেড়ে দিয়েছে এবং এই পুকুরটাকে জায়গায় আর কখনো কোনো মানুষ গোসল করতে না নামে, এই কথা দিয়ে আমি তার থেকে এই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসছি। তো আপনি যদি এই পুকুরের ভালো চান বা যারা নতুন কেউ এখানে বেড়াতে আসে, তো তারা যেন এখানে আর না নামে এরকম কোনো একটা ব্যবস্থা করেন এবং এই গরুটা যত তাড়াতাড়ি কিনা যায় ততই ভালো। তো ওঝা সাহেব এই কথা বলে ওখান থেকে চলে যায় এবং চেয়ারম্যান সাহেব ওই পুকুরের চারপাশে একটি বড় একটি বাউন্ডারি করে দেয় এবং বাউন্ডারির সাইডে লিখে দেওয়া হয় যে বিপজ্জনক পুকুর। তারপর থেকে ওই পুকুরে গ্রামের কোনো মানুষ এবং গ্রামের কোনো নতুন মানুষ আসলে ওই পুকুরে আর নামে না, তবে মানুষ ওই পুকুরটাকে এখন দেখতে আসে। সো ওনার ঘটনা এই পর্যন্তই ছিল। সো ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করার জন্য। আমি আবারও বলে রাখি, আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে যে আপনারা আমাদের মাঝে শেয়ার করতে চান, তাহলে আমাদের এই মোহাম্মদ ইলমান এই পেজে গিয়ে আপনারা আমাদের মেসেঞ্জার বক্সে গিয়ে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনাদের সম্পূর্ণ ঘটনা। এবং আমাদের এই পেজটি ঘটনা যদি আপনাদের ভালো লাগে থাকে, আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।